নমস্কার। আমি আজ আবার আপনাদের গৌতম বুদ্ধের গল্প বলে শোনাবো। আশা করি আপনারাও আমাদের এই গল্পগুলো, গৌতম বুদ্ধের এই নীতিশিক্ষার গল্পগুলো শ্রদ্ধার সঙ্গে শুনবেন। এটা আমার বিশেষ অনুরোধ। কারণ এই গল্পগুলো বড় ভারী সুন্দর। ওনার এই নীতিশিক্ষা দেওয়ার জন্যে বিভিন্ন রকমের গল্পের মাধ্যমে তো আমাদের বুঝিয়েছেন। আপনাদের অনুরোধ, আপনারা শুনুন। আমাদের জীবনে এইসব গল্পগুলো ভীষণ কাজে লাগবে। যাই হোক, যে গল্পটা শুনবেন সেই গল্পটা হলো এক মুষ্টি লোভ। অনেক অনেক আগের কথা। কোনো এক গ্রামে এক দরিদ্র কৃষক বাস করতেন। ওনার খুব অভাব। এমন একটা সময় এসে পৌঁছেছে, বাড়ির ছেলে মেয়ে পরিবার কোনো খাবার দাবার পর্যন্ত নেই। যাই হোক, খুব হতাশাগ্রস্ত হয়ে আছে। তা ওনার স্ত্রী তাকে বলল যে, এক কাজ করো, আমাদের এখানে গৌতম বুদ্ধ এসেছে, ওনার কাছে তুমি যাও, উনি একটা সমাধান করে দেবেন। যাই হোক, কি আর হবে, সেই দরিদ্র কৃষক গৌতম বুদ্ধের কাছে এসে বলল, ভগবান, আমি খুব গরিব, আমার ঘরে খাওয়ার কিছু নেই, আপনি যাহাই আমায় কিছু ভিক্ষা দিন। কিছুক্ষণ চুপ থেকে ভগবান বুদ্ধদেব বললেন, দাঁড়াও। তারপর তিনি পাশে রাখা ঝুড়ি থেকে এক মুষ্টি ধান বার করে কৃষকের হাতে দিয়ে বললেন, এই ধানগুলো তুমি নিয়ে গিয়ে জমিতে বপন করবে এবং যত্ন করবে, জল দেবে, আগাছা পরিষ্কার করবে। তার মানে চাষ করলে যেমন যা করতে হয় আর কি, সব নির্দেশ দিলেন। দিয়ে বললেন, কয়েক মাস পর এগুলোর থেকে তুমি ফল পাবে। আর একটা কথা মনে রেখো, এর মধ্যে থেকে কিছু অন্যদের দান করবে, যাতে আরও মানুষ উপকৃত হয়। আর কিছুটা রেখে দিও আগামী বছর আবার এই চাষ করার জন্য। কৃষক একরকম ভেবেছিল, আর গৌতম বুদ্ধ ভগবান, উনি তো অন্তর্যামী, উনি তো কৃষকের সব কিছুই বুঝতে পারছেন। তা উনি ওনার মতো করে বলেছিলেন। তা কৃষক হতাশভাবে বলল, ভগবান, আমি তো আজকেই ক্ষুধার্ত, এই ছোট্ট এক মুষ্টি ধান দিয়ে কি হবে? আমি তো ভিক্ষা চাইছি, খেতি করতে বলছেন কেন? বুদ্ধ শান্তভাবে বললেন, তুমি এখন যা চাইছো সেটা সাময়িক, আমার কথাটা খুব মন দিয়ে শোনো। কিন্তু আমি তোমাকে যা দিচ্ছি তা চিরস্থায়ী পথ। তুমি যদি শুধু নিতে শেখো, কখনোই পূর্ণতা পাবে না। কিন্তু যদি শ্রম দাও, ভাগ করে নিতে শেখো, তবে প্রকৃত সুখ পাবে। আমার কথাটা তুমি যাও, আমার নির্দেশগুলো পালন করো, দেখবে তুমি মানসিকভাবে কত খুশি থাকবে, তোমার পরিবার নিয়ে তুমি কত শান্তিতে থাকবে। এই নীতিশিক্ষা হলো এই, শুধু চাওয়ার মানসিকতা মানুষকে গন্তব্যে পৌঁছায় না। পরিশ্রম, ত্যাগ এবং দানের মাধ্যমে জীবনে সত্যিকারের সমৃদ্ধি আসে। আর একটা শুনুন, বিষের পাত্র। একদিন এক যুবক ক্রোধে উন্মত্ত হয়ে বুদ্ধের কাছে এসে অশ্রদ্ধায় কথা বলতে লাগল। সে বুদ্ধকে যা তা বলে অপমান করতে লাগলো। সে মানে যেসব কথা কোনো মানুষকে বলে না। তার মানে সকলেই তো বুদ্ধদেবের কাছে আসে, তার জন্য একটা ঈর্ষা হয়। যাই হোক, সে বুদ্ধকে অপমান করলো, কটু কথা বলল, কিন্তু বুদ্ধ শুধু মৃদু হাসলেন, কিছুই বললেন। যুবক চলে গেলে এক শিষ্য জিজ্ঞাসা করলো, ভগবান, আপনি কিছু বললেন না কেন? সে তো আপনাকে খুব খারাপভাবে বলল। আর এত এইসব কথা বলার অধিকার তাকে কে দিয়েছে? আপনি তো একটু আমাদেরকে শোনাবেন, আমরাও তো আপনার জন্য এখানে আছি। সে আপনাকে এরকম অপমান করে চলে যাবে?
বুদ্ধদেব বলল, ধরো কেউ তোমাকে একটা উপহার দিতে এসেছে, তুমি তা গ্রহণ না করে তাকে ফিরিয়ে দিলে, তাহলে উপহারটা কার থেকে যাবে? শিষ্য বলল, হ্যাঁ, যে এনেছে তার থেকে যাবে। বুদ্ধ বললেন, ঠিক তেমনি কেউ যদি রাগ, গালাগালি, অপমান নিয়ে আসে আর আমি যদি তা গ্রহণ না করি, তাহলে সেই বিষ তো তার কাছেই থেকে যায়, আমি শান্তিতে থাকি, তাই নয় কি? শিষ্যরা শব্দ শুনে অবাক হয়ে গেল। নীতিশিক্ষা এই হচ্ছে যে কথা, ক্রোধকে প্রতিঘাত নয়, ধৈর্য দিয়ে জয় করা উচিত। অন্যের কথায় নিজের শান্তি নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়। যাই হোক, নমস্কার। আপনারা শ্রদ্ধার সঙ্গে এগুলো শুনবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে।